নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো আলু টিকি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে আলুগুলোর চোকলা আমি ছাড়িয়ে নিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি, যাতে একটুকু কোনো শক্ত ভাব না থাকে। এইভাবে ভালো করে মিহি করে আমি গ্রেট করে নেব। এরপর একে একে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম সামান্য অল্প ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু আমি স্লাইস করে রস করে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবারে আমি কোনো জল ইউজ করছি না, আলুর সাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে পুরোটা আমি জল ছাড়াই মেখে নেব। এবার এখানে সামান্য অল্প তেল দিয়ে আমি মেখে নিলাম। এবার আমি হাতের মধ্যে সামান্য অল্প তেল মাখিয়ে এবার কিছুটা অংশ নেব আমি। যেমন আমরা পরোটা করতে যেরকম আমরা লেচি কাটি সেরকম কেটে এইভাবে হাতের তালুতে চ্যাপ্টা করে এইভাবে গোল করে নেব। তারপরে সাইডে একটু রোল করে দেব দেখতে সুন্দরের জন্য। এইভাবে আমি প্রত্যেকটা টিকি আমি বানিয়ে নেব। আরেকটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে প্লেটের মধ্যে নিয়ে সাইডে একটু রোল করে দেব। এইভাবে আমার সমস্ত টিকিগুলো বানানো হয়ে গেল। এবার আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে আমি সামান্য অল্প জল মিলিয়ে আমি কর্নফ্লাওয়ার স্লারি তৈরি করে নিচ্ছি। এবার 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে টিকিগুলো বের করে নেব। নিয়ে আমি এক একটা টিকি এরপর কর্নফ্লাওয়ার স্লারির উপরে দিয়ে এবার আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি প্রত্যেকটা টিকি এভাবে দিয়ে দিলাম। এটাকে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। এইভাবে আমি টিকিগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। টিকিগুলো আমার প্রায় তৈরি হয়ে গেছে। এগুলোকে আপনারা টমেটো সস অথবা গ্রিন চিলি সস অথবা রেড চিলি সস যে কোনো কিছুর সাথে বিকেলবেলা খেতে পারেন। এইভাবে আমার টিকিগুলো সব তৈরি হয়ে গেল। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।